আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। শ্রাবণ মাসের শেষ সোমবার, তার মধ্যে আমার ১৬ সোমবারের শেষ সোমবার। আমার সোমবার শুরু হয় চৈত্র মাসের সোমবার, প্রথম সোমবার থেকে, আর শেষ হয় শ্রাবণ মাসের শেষ সোমবার দিয়ে। এর মধ্যে যে কটা সোমবারই হয় আমার কিন্তু সেই কটা সোমবারই উপোস থাকে। আর আজকে হচ্ছে শেষ সোমবার, তাই আজকে একটু সাজুগুজু করে যাব। আর তার জন্য এই বিশেষ দিনে আমি একটা বিশেষ শাড়ি পরেছি। হ্যাঁ, লাল সাদা তো আছে, তার মধ্যে এই শাড়িটা বিশেষ কী বলো তো, আমরা প্রত্যেক মেয়েরাই মায়ের যে কোনো জিনিস আমাদের কাছে ভীষণ প্রিয়। আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আর মা আমাকে এই শাড়িটা দিয়েছে। তো তার জন্য এই শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর যে কোনো পুজো বা যে কোনো অনুষ্ঠানে, মানে বিশেষ করে পুজোর দিনগুলোতে আমি কিন্তু এই শাড়িটাই ম্যাক্সিমাম পরে থাকি। আর আজকেও সেইভাবে একটা বিশেষ দিন আমার কাছে, শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। আর কিছুই পরিনি, হাতে একটা শাঁখা বাঁধানো পরেছি, আর বালাটা পরে নিলাম, আর সবুজ চুড়ি পরেছি, আর মায়ের দেওয়ার আংটিটা পরেছি, আর সঙ্গে বর দিয়েছিল গেল বছর পুজোর সময় পলা আংটিটা, সেটা পরে নিয়েছি। আর একটা পার্লের চোকার পরেছি, আর আমার রেগুলার পরা যেটা গলায় হার সেটা। এইবার হচ্ছে কানেরটা খুলে নিলাম। এই কানেরটা না এত ছোট, কিন্তু আমার রেগুলার ওয়্যারের জন্য ভীষণ ভালো। তো ভীষণ ছোট্ট ছোট্ট দুটো টাপ, এত সুন্দর। কিন্তু এই কানেরটা একটাই প্রবলেম হচ্ছে, যে মানে যখন আমি খুলে অন্য কিছু পরতে যাই তখনই এটা পড়ে যায়। আর আমার কাছ থেকে সেদিন প্রায় হারিয়ে গেছিলো। আমার এমনি এর আগে প্রচুর সোনা হারিয়েছে বা চুরি হয়েছে, আমি জানি না কি হয়েছে, তবে যাই হোক হারিয়ে গেছে আমার কাছে। অনেকগুলো নাকের, প্রায় ৭-৮টা নাকের আমার বিয়ের পরে পরেই কিন্তু হারিয়েছে। তো সেটা আমি কোনোদিন আজ পর্যন্ত হদিশ পাইনি। আর সেটা হচ্ছে মানে কোথায় গেছে, তখন আমরা ওই ফ্ল্যাটে থাকতাম, আর তখন বাড়িতে কেউ ছিল না। তো আমি কোনো কারণে একটা হয়তো বাইরে রেখেছিলাম, আর তখন যেভাবে হোক চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে। অতগুলো নাকের একটা ব্যাগেই ছিল। আর সোনা হারানো তো ভালো না। আর তারপরে আমি একটা নাকের বানিয়ে নিয়েছিলাম, এবং তারপরেও আমার একটা কানের, যেটা আমার কাছ থেকে মানে স্নান করতে গিয়ে পড়ে গেছিলো। তো আমার এরকম সোনা টুকটাক প্রচুর হারিয়েছে, তার জন্য আমি এখন খুব সাবধানে চলি, কারণ আমি শুনেছি সোনা হারানো একদমই ভালো না। তো এই দেখো এইগুলোই পড়েছি। এই যে মায়ের দেওয়া আংটিটা, এটা আমার মায়ের দেওয়া আংটি, এটা তো আমি সবসময় পরি। এই আংটিটা আমার বর আমাকে ফুলসজ্জা রাতে দিয়েছিল। আর এই পলা আংটিটা গেল বছর পুজোর সময় নিয়েছিলাম। আর তারপরে এই নাকেরটা আমার বিয়ের আগের থেকেই রয়েছে। আর কানের ঝুমকো, যেটা আমার বিয়ের ঝুমকো, আমার বাবার দেওয়ার ঝুমকো, সঙ্গে পরে নিয়েছিলাম পাল চোকারটা। তারপরে আসতে গিয়ে পাল চোকারটা আমার এমনভাবে লাগলো গলায় যে আমি খুলে, রাগের চোটে খুলে রেখে দিয়ে চলে এসেছি। এরপর চলে এসেছি মন্দিরে, যেই মন্দিরে আমি মানে সারা বছরই আসি, আমাদের একদম বাড়ির কাছেই। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, একদম বাড়ির কাছের শিব মন্দির এবং মায়ের মন্দির, দুটোই পাশাপাশি। তারপর দেখো মন্দিরের ভেতরে একে একে করে সবাই জল ঢালছিল, আর আমরাও সঙ্গে জল ঢালছিলাম। তো জলটা ঢেলে নিয়ে তারপরে বাইরে বসে অনেকক্ষণ একটু মায়ের আরতি দেখলাম। তারপর শান্তি জলটল মাথায় নিয়ে মায়ের কাছে প্রণাম করে এবার দেখো ওখানে ভোগের লাইন পড়েছে। এখানে এই মন্দিরে প্রতিদিনই ভোগ বিতরণ হয়। তো আমি কোনোবারই ভোগ নিতে পারি না, কারণ যেহেতু সোমবার আমার উপোস থাকে। আর ভোগে যেহেতু চালের খিচুড়ি বা পায়েস বা কোনো দিন অন্ন ভোগ থাকে, যেহেতু ভাত বলতে নেই, তো সেই জন্য আমি কোনো দিনও এখান থেকে, যেহেতু সোমবার করে আসা হয়, আমি কোনো দিনও আর এই ভোগ নিতে পারি না। আমার বরমশাই যে দাঁড়িয়ে পড়েছে, ও ভোগ খেতে ভীষণ ভালোবাসে। আর কোনো দিন পোলাও, বিভিন্ন ধরনের এখানে ভোগ দেওয়া হয় প্রতিদিন। তো যেটা মানে প্রতিদিনই, এটা সোম থেকে রবি একদম কোনো দিনই বাদ হয় না। এবার সমস্ত করে আমি বাবার কাছে, মায়ের কাছে প্রণাম করে শেষ সোমবারের মনস্কামনা জানিয়ে চলে আসলাম। প্রথমে উপোসটা আমার শেষ হবে লেবুর শরবত দিয়ে। তো এখানে যে একটা গ্লাসের মধ্যে বিট লবণ আর দিয়ে দিলাম চিনি, তারপরে একটা লেবু। আর লেবুটা না খুব বেশি রস ছিল না, তাই চিপে চিপে নিতে হচ্ছিলো। তো ভাবলাম এবার জল দিয়ে একটু ভালো করে চিপে নিই, কারণ লেবুর শরবতে লেবুর রস না হলে কিন্তু দেখো কত বড় একটা টুকরো, কিন্তু লেবুর রসই হচ্ছিল না। তারপর আমি জল দিয়ে খুব ভালো করে টুকরো করে নিয়ে জল ঢেলে নিয়েছি। এবার একদম লেবুটা ঠিকঠাকই হয়েছিল। তারপরে খুব ভালো করে লবণ আর চিনিটা গুলে নেওয়ার পরে আমি এই লেবুর শরবতটা দিয়েই আগে শুরু করলাম। আর বাড়িতে এসে যেটা করেছি, আগে হচ্ছে শাড়িটা খুলে ফেলেছি। যেহেতু আমাদের প্রতিদিন শাড়ি পরার অভ্যাস নেই, মানে এত অস্বস্তি হচ্ছিলো। আর বৃষ্টি হলো, ভ্যাবসা গরম তো রয়েছে, তাই খুব কষ্ট হচ্ছিলো। তার জন্য আমি আগেই শাড়িটা, গয়নাগাটিগুলো খুলে ফেলেছি, কেন ওগুলো আমাদের পরে থাকার অভ্যাস নেই। আর এই যে ছোটো কানেরটা আবার পরে নিয়েছি। আর লেবুর শরবতটা খেয়েই কিন্তু আমি আমার উপোসটা মানে আমার শেষ হলো।
আর তারপরে এবার আমি মিষ্টি নিয়ে এসেছি, ছেলের জন্য মিষ্টি এনেছি। ছেলে রসগোল্লা খেতে খুব ভীষণ ভালোবাসে। আমাদের এখানে একটা কামধেনু দোকান রয়েছে, সেখানকার রসগোল্লাগুলো ভীষণ নরম হয়, আর আমার ছেলে ওই রসগোল্লা খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য ওই মিষ্টি নিয়ে এসেছি। ও আর কোনো মিষ্টি খায় না, কামধেনু রসগোল্লা। আগে গোলাপ জামুন খেত, এখন একদমই বারণ করা হয়েছে, দেওয়া হয় না, তার জন্য রসগোল্লাটা খায়। আর ফল নিয়ে এসেছি আম, কলা, আর এই যে মিষ্টি, দুটো গজা নিয়ে এসেছি। আর একটা গজা আমি খাবো, আর একটা আমার মানে বরকর্তা মশাইকে দেবো। কেন কি ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তার মধ্যে ও রাগ হয়ে গেছে। ও অনেকদিন থেকে বলছিল সীতাভোগ খাবে, আর মানে কী বলো ওটাকে, বোঁদে খাবে, কামধেনু থেকে যেটা ঘি ভাজা বোঁদে, তো সেটা আনিনি বলে ও রাগ হয়ে গেছে।